ওয়েলকাম সবাইকে আমার নতুন আরও একটি ব্লগে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো সকালবেলায় দেখো চাটা খেয়ে কিছু কাজ সেরে আমি জাঁতা দিয়ে ভেঙে নিলাম কলাইগুলো, যেগুলো আমি তেল মাখিয়ে রোদে রেখে শুকিয়ে নিয়েছিলাম ডালের জন্য, আর একটা বাটা খাওয়ার জন্য কলাই। আর তারপরেই দেখো আমি বসে পড়েছি ঝুড়িগুলোকে নিয়ে। ভাবলাম আজকে ঝুড়িগুলোকে পরিষ্কার করি। ঝুড়িগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। প্রত্যেক দিন সবজি কাটা হয়, তো প্রত্যেক দিন তো আর পরিষ্কার করা হয় না। তো ভাবলাম আজকে পরিষ্কার করেই ছাড়ি। তো ঝুড়িগুলো দশা তোমাদেরকে দেখালাম কীরকম অবস্থা হয়েছিল। তো তার কাটা দিয়ে না ঝুড়িগুলো খুব সুন্দর পরিষ্কার হয়, সে তার কাটা যেগুলো পাওয়া যায়। তো সেই তার কাটা আর সাবান ঘষে আমি ঝুড়িগুলোকে দেখো একদম নতুনের মতো চকচকে পরিষ্কার করে নিলাম। আর মেয়েদের কাজের তো শেষ নেই, বুঝতেই পারছো। ঘর মানে কিভাবে গুছিয়ে রাখবো, কি পরিষ্কার করব, অপরিষ্কার হতেই থাকে প্রত্যেক দিন, আর প্রত্যেক দিন পরিষ্কার করতেই থাকি। তো ভাবলাম সেদিন ওই রুমটাকে পরিষ্কার করেছি, তো ভাবলাম আজকে এই রুমটাকে একটু চেঞ্জ করি। আসলে সামনে এই টেবিলটার মধ্যে এরকমভাবে গোছানো থাকে, তো আর বাইরে থেকে দেখতে খুব খারাপ লাগে, যেহেতু রুমটার দরজার পর্দা নেই। তো তাই ভাবলাম আলনাটাকে আজকে এখানে রাখি, তাহলে অন্তত আলনাটা গোছানো থাকে, সেই জন্য দেখতে ভালো লাগবে। তো দেখো গোছানোর পর আলনাটাকে সামনে রেখেছি। আলনাটা তো একটু গুছিয়ে রাখা যায়, তো সেই জন্য সামনে আলনাটা রাখলাম, ছবিটাকে দিয়েছি, ওখানে একটা ফুলদানি দিয়েছি, আর চেয়ারগুলো সামনে দিয়েছি। তো দরজায় ঢুকে মোটামুটিভাবে ভালোই লাগছে দেখতে। আর খাটের এদিকে যা থাকলো অন্তত ঢুকে যখন রুমে দেখতে পাবে, এমনিতে তো পাবে না। আর তারপরে মাঠে আমাদের কিছু দেখো সবজি লাগানো হয়, সবজি বলতে শুধু পেঁয়াজটাই লাগিয়েছে এবার। তো কিছু পেঁয়াজ ছিল, সেগুলো দিয়ে গেল, আর বাবা সেগুলোকে পরিষ্কার করছে। তো পেঁয়াজ যখন দিয়ে গেল ভাবলাম চলো গরম গরম আজকে একটু পেঁয়াজই ভাজা যাক। তো সেই জন্যই আজকে ভাবলাম মুড়ি খাবারটা পেঁয়াজই করি। তো এক ঝাঁক ভাজা হয়ে গেছে। আমার তো তেলে ভাজা খেতে খুবই ভালো লাগে, আশা করি সবারই ভালো লাগে তেলে ভাজা খেতে। আর তেলে ভাজাটা দেখো তুমি গরম গরমই সবথেকে বেশি ভালো লাগে। তো তাই গরম গরম তেলে ভাজা ভেজে নিচ্ছি, দিয়ে সবাই মিলে মুড়ি খাবো। তো আমার হয়ে গেছে তেলে ভাজা। চলো এখন মুড়ি খাবো। চলো, যে ছাতুটা করার কথা ছিল, তো সেই ছাতুটা পিষিয়ে নিয়ে এসেছে, তো এখন কৌটোর মধ্যে ঢেলে নেবো। আর ছাতুর গন্ধে দরজাটা খুলেছি রান্নাঘরে, তো ছাতুর গন্ধে ঘরটা করে যেন ভরে আছে, এত সুন্দর গন্ধ উঠছে, সত্যি খুব ভালো লাগছে গন্ধটা। আসলে অন্য বছর কড়াইয়ে ভাজি, তো মানে গ্যাসের মধ্যে কড়াইয়ে ভাজি, তো গমটা ভালো ভাজা হয় না, তো সেই জন্য ছাতুর সেন্টটা ভালো পাওয়া যায় না। তো আজকে মানে এই প্রথমবার উনুনের মধ্যে ভাজলাম, তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। চলো এই ছাতুটা কৌটোটার মধ্যে ভরে রাখবো, ভালো থাকবে তো। এ বাবা, এটাতে করে হবে না, খুব ছোট জায়গা চাই। চলো এই কাপটা নিয়েছি, কাপটা খুব ভালো হবে। চলো কাপটাতে করে ভরে নিই। আর একটু আমার জায়ের বাড়িতেও দিতে হবে, কারণ ও তো এইসব করে না, দাদা খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য একটু দিয়ে পাঠাবো। আজ অমাবস্যা, তো মা তো ভাত খাবে না, আর আমরা সকালে যেহেতু পেঁয়াজি ভেজেছি, মা তো নিরামিষ খায় তোমরা জানো, তাই মায়ের জন্য এক ঝাঁক গরম গরম বেগুনি ভেজে দিলাম। আর গরম গরম তেলে ভাজা ছাড়া তো ভালো লাগে না, সেই জন্য রান্না কমপ্লিট করে বেগুনিটা ভাজলাম। আর একটা দেখলাম বেল ছিল, তো বেলটাকে ভাবলাম চলো ভাঙি, দিয়ে শরবত খাওয়া যাবে একটু। গরমের সময় বেলের শরবত তো ভালোই লাগে। তো বাবা বেলটা ফাটিয়ে দেখছি খুব ভালো একটা পাকেনি, আর খুব ভালো বেল না পাকলে শরবত ভালোও লাগে না, তাই একটু ওই কাঁচাই খাওয়া হলো। চলো বাবা এখন মুড়ি খাবে, তো বাবা মুড়ি খায় বিকালবেলায়, তো সেই জন্য দেখো ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাকে একটু আমুল দিস্তা দিয়ে থেতলে দিলাম, একটু আদা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, লবণ তেল দিয়ে মেখে দিয়েছি। তো চলো দিয়ে আসি এখন।
সন্ধ্যাবেলায় দুধ চা নিয়ে বসে পড়েছি। চা তো খাই না, তবুও কি জানি আজকে মনে হলো এক কাপ দুধ চা খেতে, তো দুধ চাটা করে নিয়ে বসেছি। তো চলো চা খেতে খেতে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।